আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি, অনেক সুস্থ আছি। তাই প্রতিদিনের মতন আজকে একটা নতুন টপিক নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হয়েছি। টপিকটা হচ্ছে, দেখেন ভালো করে, টপিকটা অনেক ভালো এবং অনেক পাওয়ারফুল, অনেক শক্তিশালী। কিন্তু কথা হচ্ছে কি, এটা আমলদার মানুষের জন্য ভালো, কিন্তু এটা ভক্তির সহিত অর্থাৎ পাক পবিত্র হয়ে আতর লুহুবান জ্বালাইয়া শরীরে আতর ব্যবহার কুসুমে ব্যবহার করতে হবে। এর পরের কথা হলো কি জানেন, আতর সহ ব্যবহার করিয়া ভালো পাক সাপ বিছানায় ঘুমাইবে, অজু করিয়া ঘুমানোর সময় একখানা পড়িয়ে ঘুমাইলে আপনাদের কাজের ফল আসবে। দেখেন কাজটা কি বলতেছে এখানে, ভালো করে দেখেন। আমি করছি, আমি ফল পাইছি, আমি আরো অনেকজনকে দিছি, তারাও ফল পাইছে। আমি এই পর্যন্ত এই কাজটা 52 জন লোককে দিয়েছি। 52 জনের মাঝে 2 জন পায় নাই, বাকিগুলা পাইছে। দেখেন সুরের তৃতীয় তত্ত্বের দেখেন নিয়মখানা ভালো করে। রাত্রে নিদ্রা যাইবার পূর্বে পূর্ণ ভক্তি বিশ্বাসের সহিতে অজু সহ নিম্নের দোয়া 7 বার পাঠ করিয়া নিদ্রা গেলে আল্লাহর রহমতে নিদ্রার ভিতরে সর্ব বিষয় বুঝিতে পারিবে এবং চোরের পরিচয় ও মালের সন্ধান পাইবে। এইরূপ 7 দিবস আমল করিলে চোর নিজে মাল সহ উপস্থিত হবে ইনশাআল্লাহ। আয়াতখানা ভালো করে দেখে নাও। ভালো করে দেখে নাও। আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। আমি একটু জুম করে আপনাদেরকে দেখাইছি। কিতাবটা অনেক পুরানো, তো তাই নকশাটা একটু ঘুলা ঘুলা। দেখেন ভালো করে দেখেন, ভালো করে দেখলে সবই বোঝা যায়, সমস্যা নেই। দেখতে ক্লিয়ার দেখা যাইতেছে, কোনো সমস্যা নেই। আমি পড়তে পারতেছি, আপনারা পড়তে পারবেন। আশা করি ভুল করবেন না, কখনো ভুল করবেন না, এই কাজে ভুল করা যাবে না। এই যে দেখেন, দেখতেছেন? ক্লিয়ার তো দেখাই যাইতেছে, কোনো সমস্যা নেই। আপনারা সুন্দরভাবে খুঁজে কাজটা করবেন। কাজ করলে আপনারা লাভবান। এটাই আমার পরীক্ষিত কাজ, আমি নিজে অনেকবার করেছি, অনেক বললাম না, অনেক লোকদেরকে দিছি। কি বলবো, এটা আমি যতজনকে দিছি না, একটা পৃষ্ঠারে আমার লেখা আছে কতজনকে এই কাজটা দিছি। কিন্তু এই কাজটা কেউ মিস যায় না। মাত্র 2 জন লোক ফিরে আসছে, বলছে যে ভাই ফল পাই নাই, আর বাকি সবাই ফল পাইছে। দেখেন, আরে এটা আদি যুগের কিতাবের আমল, এটা কখনো মিস হয় না। তা গুরুজনের কাজ বুঝতে পারলেন? লেখাই আছে ভক্তি বিশ্বাসের সহিত অজু সহ নিম্নের দোয়া 7 বার পাঠ করিয়া নির্ধা গেলে আল্লাহর রহমতে নির্ধার ভিতরে সব বিষয় বুঝিতে পারিবে এবং চোরের পরিচয় ও মালের সন্ধান পাইবে। এরূপ 7 দিবস আমল করিলে চোর নিজে মাল সহ উপস্থিত হইবে ইনশাআল্লাহ। দোয়াখানা এই লেখেন, দেখেন ভালো করে দেখেন, ভুল করবেন না, কখনো ভুল করবেন না। আমি বারবার বলতেছি, যে কোনো কাজ করতে হলে আপনারা গুরুর অনুমতি নিয়ে কাজ করবেন। গুরুর অনুমতি ছাড়া কোনো কাজ সিদ্ধ লাভ আসে না। তাই গুরুর অনুমতি নিয়ে, অর্থাৎ এজাজত নামা নিয়ে কাজ করবেন।
গুরুর এজাজত ছাড়া কোনো কাজ লাভবান হওয়া যায় না। আরে ভাই, আমি কবিরাজি করি, আমারও একজন গুরু আছে, বুঝলেন? গুরু ছাড়া কেউ লাভবান হতে পারে না। আমারও একজন গুরু আছে। আজ থেকে 12 বছর আগে আমার গুরু মারা যান। 12 বছর আগে আমার গুরু চলে গেছেন। দোয়া করবেন সবাই আমার গুরুর জন্য। দেখতে পারলেন, ভালো করে বুঝে শুনে কাজ করবেন। এবং আমার এখানে যদি আপনারা কেউ কোনো ধরনের কাজ করাতে চান তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন। ইনশাল্লাহ আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দেব, সাথে সাথে রিপ্লাই দেব এবং আপনাদের কথা বলবো, সাথে কথাবার্তা বলবো, তাতে কোনো সমস্যা নাই। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। তো যাই হোক ভিউয়ার্স, আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের মতন এখানেই বিদায় নিতে আসছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।